আহ, কি দারুণ চা করেছে। আচ্ছা শর্মিষ্ঠা, একটা কথার উত্তর দেবে? উত্তর? কিসের উত্তর? প্রশ্নটা তো আগে করো। আচ্ছা, তুমি কোনোদিন চায়ের দোকানে চা খেয়েছো? এ আবার কেমন ধারা প্রশ্ন? অবশ্যই খেয়েছি। খেয়েছো তো সেটা আমি জানি, কিন্তু কথাটা হচ্ছে ভূতেদের সাথে কখনো চা খেয়েছো? ভূতেদের সাথে? ভূতেদের দেখলেই তো আমার মনে হচ্ছে অক্কাই উঠে যাব। তাদের সাথে আবার চা? না না না, আমি খাইনি। কিন্তু এরকম বললে কেন হঠাৎ? কারণ আজ আমি তোমাকে একটা চায়ের দোকানের গল্প শোনাতে চলেছি, মানে ভূতের গল্প। শুনবে তো? নিশ্চয়ই। তা আবার বলতে? চলো শুরু করো। তাহলে মন দিয়ে কিন্তু শুনবে আজকের গল্প, চায়ের দোকান। গ্রামের নাম পলাশপুর। পলাশপুর প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞানের মাস্টার হয়ে এসেছে সুবীর। ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুব ভালো হওয়াতে প্রতি বছর ক্লাসে প্রথম স্থান অধিকার করত। একটা স্বপ্ন ছিল, বড় হয়ে মাস্টার হবে আর ছাত্রদের পড়াবে। সেই মতো আজকে সে মাস্টার হয়েছে, কিন্তু সে কখনোই চায়নি গ্রামে এসে শিক্ষকতা করুক, কারণ গ্রামে সেইভাবে পরিষেবা থাকে না। গ্রামে তো বাজারের কোনো নামগন্ধ হয় না। হাট বসে সেই আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর একবার। ব্যাংক সেই কোন চুলোর দৌড়ে। এটিএমের আশা করাটাও ভুল। কি আর করা যাবে, গভর্নমেন্ট যখন পোস্টিং দিয়েছে গ্রামে, অগত্যা করতে হবে এবং যেতে হবে। সুবীরের নিজের বলতে কেউ নেই। ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে। অনাথ আশ্রমের লোকেরা নাকি বলে সুবীরকে নাকি কেউ বা কারা অনাথ আশ্রমের সামনে রেখে চলে গেছে, তারপর থেকে সে এখানেই থাকে। আশ্রমের গুরুজির সাথে সুবীরের খুব ভালো ভাব, তাই গুরুজিকেই সুবীর তার মনের কথা বলেছিল। সে নাকি বড় হয়ে শিক্ষকতা করতে চায়, আর এজন্যই গুরুজি তাকে সব দিক থেকে সাহায্যও করেছে। যাই হোক, আজকে সে একজন মাস্টারমশাই হতে পেরেছে। যথারীতি সন্ধি হবার আগেই পলাশপুরে এসে পৌঁছালো। গ্রামে ঢুকতেই সবুজ ঘেরা প্রান্ত দেখে মনটা জুড়িয়ে উঠল সুবীরের, কিন্তু পরক্ষণেই সেই পরিষেবার কথা মনে করে মনটা আবার ভেঙে গেল। পলাশপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে। অনেকক্ষণ এদিকে ওদিকে তাকানোর পর একটা ভ্যানওয়ালাকে দেখতে পায় এবং তাকে গিয়ে বলে, ও ভাই, পলাশপুর প্রাথমিক বিদ্যালয়ে যাবে? এই কথা শুনে ভ্যানওয়ালা বলে, বাবু এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে, গিয়ে কি করবেন? এই কথা শুনে বিরক্ত হয়ে সুবীর বলে, কি করবে জেনে বাবু তুমি? ঠিক আছে, জিজ্ঞাসা যখন করছো আমি বলছি। আমি নতুন মাস্টার হয়ে এসেছি এই পলাশপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই কথা শুনে ভ্যানওয়ালার কি মনে আনন্দ। তারপর সে বলে, ও বুঝলাম স্যার, আপনি নতুন মাস্টারমশাই, চলুন আপনাকে নিয়ে যাই। এই বলে ভ্যানওয়ালা সুবীরকে নিয়ে গেল বিদ্যালয়ে। গিয়ে দেখলো স্বাভাবিকভাবে স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু হঠাৎই দেখলো স্কুলের একটা রুমে আলো জ্বলছে। সেই আলো লক্ষ্য করে সুবীর যায় এবং গিয়ে দেখে একজন মধ্যবয়স্ক লোক বসে কী সব কাজ করছে। তাকে গিয়ে ডাকতে ফিরে তাকায় ওই মধ্যবয়স্ক লোকটি। সুবীরকে দেখে ওই মধ্যবয়স্ক লোকটি তার পরিচয় দেয়। লোকটির নাম পরিমল। তারপর সুবীরকে তার থাকার জায়গাটা দেখিয়ে দেয়। বিদ্যালয় থেকে কিছুটা দূরে 1 কামরার ঘর আর একটা ছোট জায়গা, সেখানেই নাকি রান্নাবান্না করতে হবে, আর বাথরুম ঘর থেকে কিছুটা দূরে। এই দেখে সুবীরের মাথা একদম ঘুরে গেল। আশ্রমে যতদিন ছিল এই রকম পরিস্থিতিতে কোনোদিন তাকে পড়তে হয়নি, এখন পড়তে হচ্ছে। কি আর করা যাবে, চাকরি করতে এসেছে, এইসব বললে চলবে না। পরিমল সুবীরকে ঘর দেখিয়ে চলে গেল। যাই হোক, নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিল সুবীর। পরের দিন স্কুলে প্রথম দিন, এই মনে করে খুব আনন্দ পেল সুবীর। যথারীতি পরের দিন বিদ্যালয়ে গিয়ে নিজের রিপোর্ট করে। ভালোভাবে স্কুলের কাজকর্ম শেষ করে সুবীর বাড়ি চলে আসে। সময় তখন সন্ধ্যে 6টা। একা একা কি করবে, ভাবলো কাছে পিঠে যদি একটা চায়ের দোকান থাকে তাহলে একটু চা খেয়ে আসা যাক। যেমন ভাবা তেমন কাজ। একটু ফ্রেশ হয়ে মানিব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল চা খাবার উদ্দেশ্যে। গ্রামের জায়গা, তার উপর সুবীর আবার নতুন, কোথায় খুঁজবে? শেষমেশ একটা জায়গায় হ্যারিকেনের আলো দেখতে পেল। সেই আলো উদ্দেশ্য করে এগিয়ে গেল।
একটা ভাঙা পাঁচিলের ভেতর দিয়ে। পাঁচিলটার পরেই একটা মাঠ পড়ে, শুনশান। সেই মাঠ পেরিয়ে গেল সেই চায়ের দোকানে। গিয়েই দেখে কতজন মিলে চা খাচ্ছে। বয়সটা একটু বেশি। যাই হোক, সুবীরও নিজের জন্য 1 কাপ চা চাইল। তাকে দেখে যারা চা খাচ্ছিল তাদের মধ্যে একজন সুবীরকে প্রশ্ন করল, কি হে বাপু, এখানে নতুন নাকি? অপরিচিত ব্যক্তিটার এরকম প্রশ্ন শুনে সুবীর উত্তর দিল, হ্যাঁ নতুন। তা কি করা হয়? প্রশ্নোত্তরে সুবীর উত্তর দিল, আমি পলাশপুর বিদ্যালয়ে নতুন মাস্টার হয়ে এসেছি। এই কথা শুনে যারা চা খাচ্ছিল তারা সবাই সুবীরকে ধন্যবাদ দিল। তার কারণ এই অজপাড়াগা গ্রামে কী বা মাস্টারি করতে আসবে। তাদের মধ্যে অনেক কথাই হলো। চা শেষ করে সুবীর নিজের বাড়ি চলে এলো। সুবীর তখন ভাবতে লাগলো, যাক বাবা, একদল বন্ধু পাওয়া গেল, না হলে যে কি হতো। কিন্তু অবাক করা ব্যাপার যে এত গরমে সবাই গায়ে চাদর পরে বসেছিল কেন? এই কথাটা ভেবেই কিছুটা অবাক হয়ে গেল সুবীর। তখন সে মনে মনে ভাবল, কালকে একবার যদি যাই তাহলে জিজ্ঞাসা করব। পরের দিন সুবীর আবারও যায় ওই চায়ের দোকানে, আর গিয়ে দেখে সবাই একইভাবে চা খাচ্ছে। যথারীতি সেও 1 কাপ চা নিল এবং তাদের সাথে গল্প শুরু করলো। কথায় কথায় সুবীর তাদের নাম জিজ্ঞাসা করাতে একজন বলে উঠল, কি হবে ভাই, নাম জেনে আজ আছো কাল নেই, নাম জেনেও লাভ নেই। এই রকম অদ্ভুত কথায় সুবীর একটু অবাক হলো। এই কেমন কথা রে বাবা। যাই হোক, সুবীর অন্য প্রসঙ্গে চলে গেল। সুবীর জিজ্ঞাসা করল, তোমরা কি রোজ এখানে চা খেতে আসো? এই কথা শুনে একজন বলে, রোজ আসি মানে, আমরা তো এখানেই থাকি। এই কথা বলে সবাই একসাথে হাসতে থাকে। এই অদ্ভুত হাসিতে সুবীর একটু ভয় পেয়ে গেল। গতকালও তো সে এখানে চা খেতে এসেছিল, কিন্তু তারা তো আজকের মতন অদ্ভুত ব্যবহার করেনি। কি জানি রে বাবা। এই কথাগুলো মনে মনে করতে থাকে। অবশেষে চা শেষ করে সবাইকে বিদায় জানিয়ে ঘরে চলে আসে সুবীর। পরের দিন স্কুলে একটু চাপ ছিল, তাই স্কুল থেকে বেরোতে দেরি হয়ে যায়। সুবীর ভাবল আজ আর চা খেতে যাবে না দোকানে। তাই সে ঘরে এসে মুখ হাত পা ধুয়ে বই পড়ছিল। হঠাৎই কানের কাছে কিছু শব্দ শুনতে পেল। কেউ বলছে, সুবীর এসো, তোমার জন্য অপেক্ষা করছি। কথাটা এতটাই তীক্ষ্ণ যে সে কিসের ঘোরে চলে গেল। সুবীর আর ঘরে থাকতে পারল না। সে পৌঁছে গেল চায়ের দোকানে। দেখল সবাই একইভাবে চা খাচ্ছে, একই জায়গায় বসে। এই সব দেখে সুবীরের অদ্ভুত লাগলো ব্যাপারটা। আজ ওর মন চায়নি আসতে, তাও যেন কি ওকে টেনে নিয়ে এসেছে। চা খেতে খেতে হঠাৎ সুবীরকে একজন বলে, সুবীর, তুমি কখনো ভূত দেখেছ? এই রকম আকস্মিক কথায় সুবীর একটু ঘাবড়ে গেল আর বলল, মানে? অপরিচিত ব্যক্তিগুলির মধ্যে একজন বলে ওঠে, আজ তোমাকে এই গ্রামের একটা সত্য ঘটনা শোনাবো। আজ থেকে প্রায় 100 বছর আগে ভারতবর্ষ তখনও স্বাধীনতা পায়নি। এই গ্রামে তখন একটা চায়ের দোকান ছিল, ঠিক এই রকম। এই চায়ের দোকানে গ্রামের অনেকেই চা খেতে আসতো, আর সাথে ইংরেজ বিরোধী বিপ্লবীরাও আসতো। ওই চায়ের দোকানে ইংরেজদের কিভাবে এই দেশ থেকে সরানো যায়, স্বাধীনতা কি করে পাওয়া যায়, এই সব পরিকল্পনা করা হতো। একদিন ইংরেজরা খবর পায় ওই চায়ের দোকানে নাকি বিপ্লবীরা একত্রিত হয়েছে। সেই সময় ইংরেজরা মনে করত বিপ্লবী নাকি সন্ত্রাসবাদী। সেই সময় ইংরেজরা মনে করত বিপ্লবীরা নাকি সন্ত্রাসবাদীর কাজ করে। সেই বিপ্লবীদের ধরার বদলে মারার অনুমতি পেয়ে ইংরেজরা তাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে হামলা করল সেই চায়ের দোকানে। আকস্মিক হামলাতে বিপ্লবীরা হকচকিয়ে গেল এবং তারা যে যেখানে পারল লুকিয়ে পড়ল। অনেকক্ষণ দুই তরফের গুলিগলা চলল। অবশেষে ইংরেজদের গুলিতে ওই 6 জন বিপ্লবী সহ চায়ের দোকানের মালিকেরও মৃত্যু হলো। তবে থেকে এখনও সেই চায়ের দোকানে কেউ আর যায় না, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গ্রামের কেউ কেউ তো বলে ওই চায়ের দোকানে নাকি বিপ্লবীদের আত্মা ঘুরে বেড়ায়। এই বলে অপরিচিত ব্যক্তিটি চুপ করে। তখন সুবীর ওই অপরিচিত লোকটিকে বলতে যাবেই ঠিক তখনই সে দেখে মোট 6 জন লোক
চাদর গায়ে দিয়ে বসে আছে, আর সাথে চায়ের দোকানের মালিকও। কেমন হলো ব্যাপারটা? কিছু বোঝার আগেই একজন বলে, এই সেই চায়ের দোকান, এই চায়ের দোকানেই কেউ আসে না, আমরা সবাই মারা গেছি। সুবীর প্রথমে ভাবল সবাই তাকে নতুন পেয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু পরক্ষণে সেই ধারণা ভুল প্রমাণিত হলো। একটা হাওয়ার দমকায় সবার গায়ের চাদরটা খুলে গেল, আর সুবীর যা দেখল তা দেখে তার শরীর ভয়ে কাঠ হয়ে গেল। সুবীর দেখল মাংসের বদলে শুধু হাড়, 7টা কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে সুবীর বলে, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না এখানে। তারপর সুবীর দেখে 7টা কঙ্কালের চোখের মণি লাল হয়ে জ্বলে উঠল। কঙ্কালগুলোর মধ্যে থেকে একজন কঙ্কাল বলে, একে আমাদের দলে সামিল করে নিলে কেমন হয়? এই বলে কঙ্কালগুলো সুবীরের দিকে আসতে থাকে। এক পর্যায়ে ঘিরে ধরে সুবীরকে। সুবীর চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার আর কেউ শুনতে পেল না। সুবীর অন্ধকারের মধ্যে ডুবে গেল চিরকালের মতো। তাহলে সুবীর কি আর বেঁচে নেই? সেই গল্পের মধ্যেখানে টাং লাড়াতেই হবে। আরে গল্পটা ভালো করে শোনো না, এখনো তো একটু বাকি আছে, স্থির হয়ে শোনো। সকাল হতেই সুবীর চোখটা খুলেই ধরফর করে উঠল। সারা রাত চায়ের দোকানের সামনেই সে পড়েছিল, সারা শরীর ব্যথা করছে। কালকের রথের কথা হঠাৎই তার মনে পড়ল, আর সে ভাবল কঙ্কালগুলো কোথায় গেল? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমি কি চা খেতে এসে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে? কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। এই সব কথা সে মনে করতে থাকে। তারপর হঠাৎ তার মনে পড়ে, আমি যে আগের দিন এসেছিলাম, আমি তো আমার ঘরে তালা দিতেই ভুলে গেছি। তাহলে কি আমার ঘর থেকে সব কিছু চুরি হয়ে গেল? এই কথা ভেবে সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে আসতে থাকে। তারপর সে বাড়ির সামনে এসেই দেখে তার বাড়ির সামনে কত লোকের জমায়েত হয়েছে। সে ভাবলো, তাহলে কি আমার বাড়ি থেকে সব চুরি হয়ে গেল? চোর কি সব জিনিসপত্র নিয়ে চলে গেল? এই মনে করে সে যখনই তার বাড়ির দিকে আসতে যাবে, তারপর সে যা দেখে তার শরীর কাঁটা দিয়ে ওঠে। সে দেখে নিজের দেহ মাটিতে পড়ে আছে, একটা সাদা কাপড় সেই দেহের ওপর রাখা আছে। সে তখন বুঝতে পারল যে আমি আর বেঁচে নেই, এইটা শুধুমাত্র আমার আত্মা আমার দেহটাকে দেখছে। আর ঠিক তখনই কানের কাছে একটা ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলল, সুবীরবাবু, আজ থেকে তুমি আমাদের দলের একজন। যাক, চায়ের সাথে একটা দারুণ টা পাওয়া গেল। গল্পটা দারুণ লাগলো, তার সাথে গরম চা, হেব্বি লাগলো কিন্তু। তবে বন্ধুরা, তোমরা কি গল্পটা শুনলে?